আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের দিনের নাম্বার 1 প্রশ্নটা হলো পোকো F4 এই ফোনটার আসলে প্রাইস কত? থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য। পোকো F4 এই ফোনটা রাইট নাও বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। আমরা এই ফোনটার অলরেডি রিভিউ করেছি। সো রিভিউতে আমি বলেছিলাম যে এই ফোনটা 30,000 টাকা প্রাইস অনুযায়ী সবচেয়ে সেরা ফোন। এটা অবশ্য সত্যিকার অর্থে এই মুহূর্তে যদি আমি চিন্তা করি যে অবস্থা মোবাইলের দাম, সেই হিসাবে সেরা ফোন। বাট বিষয়টা হলো এই ফোনটা যখন আমরা রিভিউ নিট পাই প্রায় 3 সপ্তাহের মতো আগে, তখন এই ফোনটার প্রাইস ছিল 28,000 টাকা থেকে 31,000 টাকার মতো। সো আমরা ওই হিসাবে ফোনটা রিভিউ করেছি। বাট হঠাৎ করে আপনারা জানেন যে ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। সো এই মুহূর্তে 4-5,000 টাকার মতো বেশি। সো আমরা যেরকম ভেবেছিলাম ম্যাক্সিমাম 32,000 টাকা হবে, বাট এখন এটা 37,000 টাকা হয়ে আছে। কিন্তু এটা সবসময় থাকবে না। মাত্র ফোনটা বাংলাদেশে পুরোপুরিভাবে অ্যাভেলেবেল হয়েছে, তো সব দোকানে নাই। আর এটা একটা হেভি ডিমান্ডিং ফোন। আপনারা অলরেডি সবাই জানেন যে এফ সিরিজ অনেকই পপুলার পোকোর অন্যান্য সিরিজের থেকে। দ্যাটস ওয়াই আপাতত দাম বেশি আছে। এটা হতে পারে কিছুদিন পর কমে যাবে। তো অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমাদের রিভিউর পর ফোনের দাম বেড়ে যায় কিনা, বা ফোনের দাম এত বেশি থাকে কেন। মেইনলি আসলে ফোনটা আমরা যখন পাই তখন যেই প্রাইসটা থাকে তার উপর বেস করে আসলে আমরা রিভিউ করে থাকি। পরবর্তীতে অনেক সময় প্রাইস বেড়ে যায়, পপুলারিটির কারণেও বেড়ে যায়। অনেক সময় ফোন যদি দেশে কম থাকে তখনও বেড়ে যায়। বাট আমি আবারও বলতেছি, কিছুদিন পরে আবার ফোনটার দাম অ্যাজ ইউজুয়াল নর্মালি হয়ে যাবে। দেন 2 নম্বর প্রশ্নটা এই মুহূর্তের একটা জাতীয় প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, সেটা হলো নাথিং ফোন কিভাবে কিনবো। এই প্রশ্নের উত্তর দিতে গেলে জাস্ট একটা কথাই বলবো, নাথিং ফোন আপনারা আপাতত কিনবেন না। কারণ নাথিং ফোন যাই পাওয়া যাচ্ছে বাংলাদেশে সব হলো মেড ইন ইন্ডিয়া ফোন। ইভেন অনেকে বলতেছে দুবাই থেকে ফোন আসে। আমরা ইনফরমেশন নিয়েছি যে দুবাই তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ফোনগুলি যাচ্ছে। মেইনলি যদি আপনারা সিঙ্গাপুর অথবা অন্যান্য কোনো দেশের ভেরিয়েন্টের ফোন পান, মানে ওইসব দেশ থেকে আসা যদি ফোন পান, সেগুলো নিতে পারেন। বাট দুবাই বলেন, ইন্ডিয়া বলেন, এই দুই দেশ থেকেই মেড ইন ইন্ডিয়া ফোন আসতেছে। আর বক্সের মধ্যে তো লেখাই থাকে মেড ইন ইন্ডিয়া ফোন। সো মেড ইন ইন্ডিয়া ফোনটা নিয়েন না, কারণ মেড ইন ইন্ডিয়া ফোনের হাজারো কমপ্লেন। এই ব্যাপারে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। ট্রাই করেন গ্লোবাল ভার্সনের ফোন নিতে। আর এই মুহূর্তে 15-20,000 টাকা দাম বেশি আছে, এটা থাকবে না, কিছুদিন পরেই কমে যাবে। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, নাথিং ফোন এমন কোনো ফোন না যেটার দাম 60 থেকে 70,000 টাকা হবে। আই হোপ এই কথা দ্বারা আপনারা বুঝে গিয়েছেন। একটু সময় দিন, মাসখানেক সময় লাগবে, দাম কমে যাবে। তখন যারা আপনারা কিনতে চাচ্ছেন কিনতে পারেন, বাট কেনার আগে বুঝে শুনে কিনেন। দেন এরপরে যে জাতীয় প্রশ্নটা রয়েছে, যেটা অনেকেই করেছেন, সেটা হলো 5G নেটওয়ার্ক কি আমাদের কোনো কাজে আসবে কিনা। একটা কথা বলতে কি, 5G নেটওয়ার্ক কাজে আসবে কি আসবে না এই ব্যাপারে আমরা ইন ডিটেলসে ভিডিও বানিয়েছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন 5G আসবে তখন 3G এবং 4G সেটার ইন্টারনেট স্পিডও কিন্তু ইমপ্রুভ হবে। সো তখন যারা আপনারা 3G 4G ইউজ করতেছেন তারা আগের থেকে বেটার স্পিড পাবেন। শুধু যে 5G আসলে আপনার 5G ইউজ করবেন ব্যাপারটা কিন্তু তা নয়। এইসব সেক্টরও কিন্তু সুবিধা পাওয়া যায়, কারণ মোবাইল কোম্পানিগুলো দেখা যায় ব্যান্ডউইথ আর অনেক নতুন নতুন কিরে অ্যাড করে তাদের সার্ভারের সাথে। তো এতে আলটিমেটলি স্পিডটা ইনক্রিজ হয় ওভারঅল সবারই। আর যদি আপনি বলেন যে ইনস্ট্যান্ট আমরা কোনো উপকার পাবো কিনা, ইনস্ট্যান্ট আসলে উপকার খুব একটা পাবো না, কারণ 5Gর জন্য 5G সাপোর্টেড ফোন কিনতে হবে। সো সবার কাছে তো আর 5G ফোন নেই। সো যাদের 5G ফোন আছে, আর আরেকটা বড় কথা হলো 5G এখনো পুরো বাংলাদেশে কমার্শিয়ালি অ্যাভেলেবল হয়নি। জাস্ট কিছু কিছু জায়গায় রয়েছে, তারা টেস্টিং করতেছে। আরও বছর খানেক বা বছর 2-1 সময় লাগবে ওভারঅল 5G বাংলাদেশে কমার্শিয়ালি অ্যাভেলেবেল হতে। সো ততদিনে অনেকে হয়তো আমরা 5G মোবাইল কিনে ফেলবো, তো তারা চাইলে ইউজ করতে পারবেন। দেন 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, অনেকে আমাদেরকে করেন যে গুগলে এক ধরনের সার্চ করে আপনারা দেখেন মোবাইলের ইনফরমেশন, দেন আমাদেরকে বলেন যে আমাদের সাথে গুগলের ইনফরমেশন মিল নেই। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, গুগলে যেসব ওয়েবসাইট রয়েছে মেজরিটি ওয়েবসাইটই ফেক ওয়েবসাইট। তারা অনেক সময় জানেও না মোবাইলের ভিতরে এক্স্যাক্টলি কী রয়েছে। তারা তাদের মতো মনের মাধুরী মিশিয়ে কিছু ইনফরমেশন ওয়েবসাইট থেকে নেয়, কিছু ইনফরমেশন তারা আন্দাজ করে দেন ওয়েবসাইটে দিয়ে দেয়। এতে যে আলটিমেট প্রবলেমটা হয়, যারা আমরা ফোনটা নিয়ে ইউজ করতেছি দেখা যায় আমাদের সাথে ওদের ইনফরমেশনে অনেক গ্যাপ থাকে। আবার অনেক সময় কিছু কিছু ফোন থাকে যে একই মডেলের ফোন ইন্ডিয়াতে দেখা যায় 12 মেগাপিক্সেল লঞ্চ হয়েছে, বাংলাদেশে হতে পারে 48 মেগাপিক্সেলে লঞ্চ হয়েছে। সো আলটিমেটলি কি হয়, আপনি যদি ওই ওয়েবসাইটটা দেখেন, ওটা হয়তো বা ইন্ডিয়ার কোনো পেজ দেখে তারা কপি করে ফেলছে, তো আলটিমেটলি কিন্তু আপনি সেটাই দেখবেন এবং সেটাই বিশ্বাস করবেন। সো এইটা হলো একটা কমন সমস্যা। দেন আরেকটা খুব বড় কমন সমস্যা হলো লোকাল যেই পেজগুলো রয়েছে বাংলাদেশে নাম করা ওয়েবসাইট, এসব সাইটে আরেকটা প্রবলেম হলো যে এরা প্রাইসটা ঠিকঠাক মতো দেয় না। দেখা যায় যে অফিসিয়াল ফোনের প্রাইস ঠিকঠাক থাকলে আনঅফিসিয়াল ফোনের প্রাইস তারা নিজেদের মতো একটা ডলারে থাকলে ওটা জাস্ট টাকায় কনভার্ট করে নিজের মতো 2-4-5 হাজার টাকা এক্সট্রা অ্যাড করে দেন দিয়ে দেয়। দ্যাটস ওয়াই হয় কি গুগলের ইনফরমেশনের সাথে আমাদের মোবাইলের ইনফরমেশন একটু গ্যাপ থাকে। আপনারা ট্রাই করবেন আপনারা আনঅফিসিয়াল ফোন, স্পেশালি যে প্রবলেমটা হয় মেইনলি আনঅফিসিয়াল ফোনের দাম নিয়ে। আনঅফিসিয়াল ফোন আপনারা যেই প্রাইসই দেখেন না কেন, ফেসবুকে যদি কোনো পেজে দেখেন সেই পেজে কল দিয়ে দেন কনফার্ম হবেন। গুগলে কোনো দিনই দেখবেন না, কারণ গুগলের মাধ্যমে বাংলাদেশে কোনো আনঅফিসিয়াল ফোন কেউ সেল করে না। যা সেল হয় দোকানে সেল হয়,
তাদেরই কিছু ওয়েবসাইট আছে বা তাদেরই কিছু ফেসবুকের পেজ আছে, সেই সব পেজের মাধ্যমে তারা বিক্রি করে। সো এটা কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? মানে গুগলের উপর ইনফরমেশনের উপর বেস করে একটা ফোন কেনার ডিসিশন নেবেন। আই মিন বাংলাদেশে যেসব গুগলের মানে মোবাইল রিলেটেড ওয়েবসাইট আছে, এই দিন এখনো আসে নাই। সো ওইটা অ্যাভয়েড করলে আপনাদের জন্য ভালো, কারণ আমি আবারও বলতেছি, গুগলে বেশিরভাগ ওয়েবসাইটে যে মোবাইল নিয়ে কথা বলে থাকে বা মোবাইলে যে ইনফরমেশন থাকে, তা 50 থেকে 60%ই রং থাকে। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো সবাই আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।